দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক নবদ্বীপের দুই পরিযায়ী শ্রমিক। আতঙ্কে ঘুম উড়েছে দুই পরিবারের সদস্যদের। এবার দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক নবদ্বীপের দুই যুবক, চিন্তায় পরিবার। জানা যায় আটক ওই যুবকদের নাম শান্তি শেখ এবং কাজিল শেখ, বয়স আনুমানিক ৩৮ এবং ২৫ বছর। দুজনেরই বাড়ি নবদ্বীপ ব্লকের তিওরখলি কুলতলা এলাকায়। জানা যায় গত ৩ মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রি জোগালের কাজে যায় শান্তি এবং কাজিল। দুই পরিবারের অভিযোগ, গত দুদিন আগে জানতে পারে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে পুলিশ তাদের আটক করেছে। খবর পেয়ে আতঙ্কে পরিবার। আমরা তো সেরকম জানি না, আমরা ওইসব জায়গায় কখনো যাইনি। এবারে ওরা গিয়েছে দিল্লি বলে গেছে, সেটুকুই জানি। এবারে ওখানকার নামটা সেটা কি কাজে গিয়েছে জানা নেই। এই মিস্ত্রি কাজে। কতদিন আগে গিয়েছে? এই ৩ মাস হবে গেছে। 3 মাস। দিয়ে ওখানে কি কারা আটকে রেখেছে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, বলছে ওখানকার সিআইডি পুলিশে আটকে রেখেছে বাংলাদেশি হিসাবে। বাংলাদেশি? হ্যাঁ। দিয়ে তারপর এখানে কেউ খোঁজ নিতে এসেছিল? তারপর হ্যাঁ, এখানে এসেছিল, এখানে নবদ্বীপের থানার পুলিশ এসেছিল খোঁজ নিতে, যে এখানকার কিনা। হচ্ছে এখানকার প্রমাণপত্র সব দেখিয়েছি। তারপরে তারা সব মোবাইলে ফটো তুলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে মনে হয় পাঠাবে। সূত্রের খবর, গতকাল নবদ্বীপ থানার পুলিশ পরিবারগুলির সাথে যোগাযোগ করে ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি পরিচয়পত্র নিয়ে যায়। তবে এখনো কোনো খোঁজ মেলেনি শান্তি শেখ এবং কাজিল শেখের। পরিবারের সদস্য থেকে প্রতিবেশী সকলেই চাইছে ঘরের ছেলেরা ঘরে ফেরুক। তার নাম হচ্ছে কাজিল শেখ। কে হয় আপনার? সে আমার ছোট ছেলে। আচ্ছা, কতদিন আগে কাজে গিয়েছে? ২-৩ মাস হয়ে গেল। কি কাজে গিয়েছে? ওই যুগালে কাজে গেছে। যোগালি কাজে। কবে জানতে পারলেন তাকে আটকে রেখেছে? আমি তাকে জানতে পারলাম এই পরশু দিনটা জানতে পারলাম। কি জানতে পারলেন? যে ওখানে ওকে ওর কোনো ডকুমেন্টস নেই বলে ওখানে আটকে রেখে দিয়েছে। ওখানে আটকে রেখেছে? হ্যাঁ। তারপরে কেউ খোঁজ নিতে তখন এসেছিল? খোঁজ নিতে এসেছিল, এখানে পুলিশ এসেছিল, আরও সব লোকেরা পুলিশের সাথে সব আসছিল। এসে আমাকে শুধলো যে কি হয়েছে। আমি তো কিছুই জানি না। কি কি ডকুমেন্টস দেখালেন আপনি? আপনার ছেলে কি কি ডকুমেন্টস আছে? আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি। পুলিশ কি বললো? পুলিশ বলল ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনার ছেলে বাড়ি আসবে। আমার ছেলে বাড়ি আমার চাই। ওরা এতে গিয়েছে, কাজে গিয়েছে। উল্লেখ্য, রাজস্থান থেকে শুরু করে ওড়িশা, দিল্লি, মহারাষ্ট্র ইত্যাদি বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর চলছে লাগাতার অত্যাচার। বাংলাভাষীদের দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। পূর্বেই তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সকল শীর্ষ সারির নেতা নেত্রীরা। এখন দেখার কবে এই সমস্যা থেকে মুক্তি পায় আপামর বাংলার মানুষ। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।